হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আবার নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও। সেটা হলো বাইম মাছ বোনা। তো ছোটো একটা বাইম মাছের বোনা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আজকে আমি দেখাবো বড় বাইম মাছ বোনা কীভাবে করতে হয়। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। ছোটো ছোটো করে পিস করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাকে হালকা করে ভাজবো। এ পর্যায়ে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি। আমি এটাকে কড়া করে ভাজবো না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব অল্প একটু পেঁয়াজ বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। বড় বাইম মাছের একটা গ্রান আছে, যদি আপনি এটি ব্যবহার করেন পেঁয়াজ রসুন আদা, তাহলে এই ফ্লেভারটা চলে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম অল্প একটু পানি দেওয়ার কারণে মশলাটা পারফেক্টভাবে কষানো যাবে। দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি আজকে হালকা মশলা দিয়ে বাইম মাছ বোনা করে দেখিয়ে দেব। তো মশলাটা যখন একদম ভালো করে কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো আরও 2 থেকে 3 মিনিট পর। 2 থেকে 3 মিনিট পর একদমই দেখতে পাচ্ছেন যে মশলাটা একদমই কষে গেছে, একদমই তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে। যত ভালোভাবে মশলাটা কষাতে পারবেন মাছটা ততই খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব মশলার সাথে। এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষাতে থাকবেন, তাহলে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা বড় সাইজের বাইম মাছ, তাই আমি একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। আমি এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট পর্যন্ত আমি কষাতে থাকবো। তো আমি এ পর্যায়ে কী করবো, মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ভালো করে কষাবো। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি কষিয়ে 2-3 মিনিট পর পর ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন আমার কষানোটা প্রায় এমন হয়েছে, মাছটা একদমই সেদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি ভালো করে আবারও মাছটাকে এটার সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে আমি অল্প পানি অ্যাড করে দেব, বেশি পানি অ্যাড করব না। তো অল্প পানি অ্যাড করে দিলাম, এটা নর্মাল পানি। এটা দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো 5 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা কেমন আছে, মিডিয়াম আছে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ঝোলটা তেমন বেশিও নেই। এই পর্যায়ে আমি জালটাকে অফ করে নেব। তো কিছুক্ষণ পরে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আজকের এই বাইম মাছ বোনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগে। অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।